কাহিনীটি শুরু হয়েছিল রেহানা বেগম একটি বাচ্চা বিক্রি করে দেওয়া থেকে। যখন বাচ্চাটির মা মালিকা জান জানতে পারে তার বাচ্চা বিক্রি করে দেওয়া হয়েছে, সে হতাশ হয়ে রেহানা বেগমের কাছে যায়, বলে তুমি এটা আমার সাথে কিভাবে করলে, আমার বাচ্চা কোথায়? রেহানা বেগম বলে আমি বাচ্চাটাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি, এখানে থেকে ওর কোনো লাভ হবে না। মালিকা বলে তুমি আমার বোন হয়ে এটা কিভাবে করতে পারো? রেহানা বলে বোন নয় হুজুর বলো। মালিকা বলে তুমি আমার কাছ থেকে আমার বাচ্চা কেড়ে নিয়েছো, আমি তোমার সবকিছু ছিনিয়ে নেব। তারপর সেখান থেকে সে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখি মালিকা জান 25 বছর পর হীরামান্ডির প্রাসাদের হুজুর হয়ে যায়। হীরামান্ডির প্রাসাদ লাহোরের একটি পতিতালয় ছিল, যেখানে নবাবরা তাদের মন খুশি করতে আসতো। এখন এই দৃশ্যে নাচ করছে মালিকা জানের বড় মেয়ে বিব্বু জান। তার সাহেব ছিল নবাব ওয়ালি মোহাম্মদ। মালিকা জানের বোন ওয়াহিদ যখন বিব্বু জানের আজকে উপার্জনের টাকা মালিকাকে এনে দেয়, কোথাও টাকা চুরি করে রাখছিল তো, তার জন্য তাকে তল্লাশি করানো হয়। সে অপমানে কান্না করতে থাকে, বলে আমি চোর নই, আসলে সে টাকা চুরি করেছিল। এরপরে মালিকা জানের ছোট মেয়ে আলমজিদকে দেখানো হয়, যে একজন কবি হতে চায়, কিন্তু মালিকা জান তাকে অন্য সবার মতন গণিকা তৈরি করতে চাইতো। ওকে পরিষ্কার ভাবে বলে দেয় আগামী বসন্তী পঞ্চমীতে তার নাত উত্তরায় অর্থাৎ প্রথম মজুরা ঘোষণা করা হবে। আলমের এই কথাটি শুনে মন খারাপ হয়ে যায়। তারপর বসন্ত পঞ্চমী আসে, পুরো মহল আনন্দে ভরে ওঠে। তার কাছে আরেকজন গণিকা লাজ্জ আসে, আর আলম তার বোন বিব্বু জানকে বলে আমি মজুরা মেয়ে হব না। লাজ্জু তাকে বলে মজুরা মেয়ে হওয়া আমাদের ভাগ্যে লেখা আছে, আর আমরা এটা কোনোভাবেই পাল্টাতে পারি না। অন্যদিকে এক নবাবের ছেলে তাজদার বালুচ লন্ডন থেকে পড়াশোনা করে শেষ করে ফিরে আসে। তাজদারের দাদি বলে তাকে এখন আমাদের হীরামান্ডিতে পাঠাতে হবে একজন সম্পূর্ণ ভারতীয় নবাব তৈরি করতে। তাজদার হীরামান্ডিতে গিয়ে ইয়াসি করতে চায় না, এটা উনি পছন্দ করেন না। তাজদার তার বাবার সাথে দেখা করে। 1920 সালে সব নবাব ইংরেজদের গোলাম ছিল, যা তাজদারের ভালো লাগতো না। এদিকে মহলে মালিকা জানের সাথে দেখা করতে এক ব্রিটিশ পুলিশ কাটরাইট আসে। ওনার সবেমাত্র ট্রান্সফার হয়েছে। কাটরাইট বলে মালিকা জানকে তোমার এখান থেকে একটি মেয়ে চাই যে আমার পার্টিতে নাচবে। মালিকা সরাসরি না বলে দেয়, বলে আমার মেয়েরা এরকম ছোটখাটো পার্টিতে নাচবে না। এই কথাতে কাটরাইট অপমানিত হয়ে চলে যায়। তারপর সে একজন ওস্তাদকে ডেকে বলে আমাকে মালিকা জানের সম্বন্ধে সব বলো। অন্যদিকে মালিকা জান নবাব বালুচের একটি পার্টিতে যাচ্ছিল। উনি আলমকে তার সঙ্গে যেতে বলে। আলম অসুস্থতার বাহানা দিয়ে মালিকাকে মানা করে দেয়, আর যখন সে জানতে পারে ওখানে বড় একজন কবি আসবে, তখন সে মালিকা জানের পালকির পিছনে চেপে পার্টিতে চলে আসে। এখানে আলম তাজদারের চোখে পড়ে, ওকে দেখে আলমকে ভালোবেসে ফেলে। তাজদার আলমের সাথে ফ্লার্ট করতে চায়, কিন্তু কিছু সময় পর তাজদার আলমকে পার্টিতে কোথাও দেখতে পায় না। আলম পালকির পিছনে বসে সে তার মহলে চলে যায়, কিন্তু তখন মালিকা জান তাকে ধরে ফেলে। তাকে শাস্তি হিসাবে তার সমস্ত বই বাইরে ফেলে দেয়। আলমের সামনে তার নিজের কবিতা লেখা ডায়েরিটিও আগুন নিয়ে পুড়িয়ে দেয়। অন্যদিকে বিব্বু জান ওয়ালি সাহেবের কাছেই ছিল। তার কাছ থেকে সে জানতে পারে ইংরেজরা আজ রাতে স্বাধীনতার স্লোগান শুনলেই বিদ্রোহীদের উপরে গুলি চালাবে। বিব্বু জান এরপর আলমকে সাথে নিয়ে নতুন বই কিনতে যায়। আলম রাস্তায় যেতে যেতে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। তারা দোকানে পৌঁছায়। আলম দোকানে পৌঁছাতেই বই কিনতে লাগে। এদিকে বিব্বু জান একটি বিশেষ বই নিয়ে বাকি লোকেদের কাছে যায়। বিব্বু জান বিদ্রোহীদের সাথেই যুক্ত ছিল। সে বিদ্রোহীদেরকে বলে ওয়ালি সাহেবের থেকে সে জানতে পেরেছে আজ ইংরেজরা বিদ্রোহীদের গুলি করতে পারে। ওই বিশেষ বইটির মধ্যে একটি বন্দুক ছিল। অন্যদিকে আলম বই দেখতে দেখতে হঠাৎ তাজদারের সাথে দেখা হয়ে যায়। তখন তাজদার আলমের সাথে ফ্লার্ট করতে থাকে। আলম মনে করে তাজদার এখানকার একজন কর্মচারী। বাইরে বিদ্রোহীরা স্লোগান তোলে। তাড়াতাড়ি পরিস্থিতি খারাপ হয়ে যায়। আলম এই ঝামেলার মাঝে ফেসে যায়। তাজদার এসে আলমকে বাঁচিয়ে নেয়। সে দেখে ভিড়ের মধ্যে একজন লোক প্রচুর মার খাচ্ছে। সে তাকে বাঁচাতে চলে যায়। ঠিক তখন একজন অফিসার তার দিকে বন্দুক ধরে। বিদ্রোহীদের নেতা পুলিশটিকে গুলি করে। তাজদার ওখান থেকে চলে যায়। তাজদারের হাতে আলমের বদলে একটি রুমাল মিলে। এরপর কাহিনীটি 25 বছর পেছনে চলে যায়। রেহানা জানতে পারে তার বোন মালিকা তার নবাব জুলফিকারের সাথে প্রেম করছে। তাই রেহানা মালিকাকে এমন একটি জায়গায় পাঠাবে যেখানে অনেক পুরুষ তাকে ব্যবহার করতে পারবে। মালিকা এটা শুনে রেগে গিয়ে রেহানাকে শ্বাসরোধ করে হত্যা করে। মালিকা আর জুলফিকার মিলে ঘটনাটি এমন ভাবে দেখায় যে রেহানা নিজেই আত্মহত্যা করে। রেহানার মেয়ে ফারিদেন এই ঘটনাটি দেখে ফেলে। মালিকাকে রেহানার হত্যাকারী হিসেবে ব্রিটিশ পুলিশ জেলে নিয়ে যায়। মালিকা আর জুলফিকারের বিরুদ্ধে রেহানাকে মারার ফিঙ্গারপ্রিন্ট প্রমাণ থাকা সত্ত্বেও ব্রিটিশ পুলিশ প্রচুর টাকার বিনিময়ে প্রমাণ মুছে ফেলে। 25 সাল পরে আজ রেহানার মৃত্যুবার্ষিকী ছিল। মহলে সব মেয়েরা রেহানার মৃত্যুবার্ষিকী উদযাপন করে। এই মহলটি একজন নবাব রেহানা বেগমকে ভালোবেসে উপহার দিয়েছিল। নবাবের মারা যাওয়ার পর তার স্ত্রী এই জায়গাটির উপর অধিকার
অধিকার ফলায়। এই জায়গাটি কার অধিকারে থাকবে কোর্টে মামলা চলছিল। অন্যদিকে রেহানা জানের মারা যাওয়ার পর মালিকা জান মহলটির চাবি ফেরিদিনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কোর্টের রায় না আসা পর্যন্ত সে চাবিটি দিতে অস্বীকার করে দেয়। কাজের লোকের থেকে জানা যায় এই স্বপ্ন মহলটি আসলে রেহানার মেয়ে ফেরিদিনের, যাকে মালিকা জান 19 বছর বয়সে কাউকে বিক্রি করে দিয়েছিল। এদিকে গণিকা লাজ্জু একজন নবাব জোরোয়ারকে বিয়ে করার স্বপ্ন দেখছিল, কিন্তু ও আসলে তাকে ধোঁকা দিচ্ছিল। লাজ্জু নিজের চোখে জোরোয়ারকে অন্য একটি মেয়ের সাথে দেখে ফেলেছিল। ওই মেয়েটিকে জোরোয়ার বিয়ে করবে। রাজপ্রাসাদে একটি কাজের মেয়ে সাইমা যখন সেন্ট কিনছিল, তখন তাজদার আলমের রুমালটি নিয়ে সেখানে যায়। তার রুমালের সেন্টের স্মেল থেকে তার অ্যাড্রেস জানার চেষ্টা করে, কিন্তু সে এখান থেকে কোনো কিছুই জানতে পারে না। সাইমা রুমালটিকে নিয়ে আলমের কাছে এসে পৌঁছায়। ওই রুমালটিতে তাজদার তার নামে তা অক্ষরটি লিখেছিল। অন্যদিকে জোরোয়ার বিয়েতে রাজমহল থেকে গণিকা লাজ্জুর মনোরঞ্জনের জন্য যায়। মন ভাঙার জন্য লাজ্জু কষ্ট পায় আর মদ্যপ খেয়ে নাচ করছিল। নাচতে নাচতে এখানে কষ্টের সাথে তামাশা করে ফেলে। সে জোরোয়ারকে জড়িয়ে ধরে। জোরোয়ার রেগে গিয়ে তাকে চড় মারে। তখন সেখানে মালিকা জান চলে আসে। মালিকা বলে, লাজ্জু যখন 6 বছর ছিল তখন থেকে তাকে আমি মানুষ করছি, ওর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এবার মালিকা জান চাইছিল নবাব জোরোয়ার তার খারাপ ব্যবহারের জন্য গণিকা লাজ্জুর কাছে ক্ষমা চায়। সে বলে, আমি একজন নবাব হয়ে কোনো গণিকার কাছে ক্ষমা চাইবো না। এর উত্তরে মালিকা জান বলে, তুমি যে গণিকার কথা বলছো তোমার শরীরে একজন গণিকা খুন বইছে। 26 বছর আগে মালিকা জান যে বাচ্চাটি বিক্রি করে দিয়েছিল সে আর কেউ নবাব জোরোয়ারই ছিল। তারপর মালিকা জান আর লজ্জ এখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে লজ্জর মৃত্যু হয়ে যায়। লজ্জর দেহ সংস্কার করা হয়। তারপর রেহানার মেয়ে ফেরিদিন সেখানে আসে। ফেরিদিন পুরো তার মার মতন দেখতে হয়েছিল। সে এসেই মালিকা জানের হাত থেকে তার মায়ের আংটিটি খুলে নেয়। এটা একরকম ইশারা ছিল সে এবার তার সবকিছু ছিনিয়ে নেবে। এরপর আমাদের 26 বছর আগের মালিকা জানের ছোট বোন ওয়াহিদকে দেখানো হয়। সে মালিকাকে খাবগা মহলে কাগজে সই করতে চাইছিল। ওয়াহিদের মালিকার উপরে একটুও ভরসা ছিল না। মালিকা সই করতে চায় না। সে বলে রিহানাকে হত্যা করার কথা সে সবাইকে বলে দেবে। জুলফিকার রেগে তাকে আঘাত করে। তার সেই আঘাতের চিহ্ন এখনো তার কাছে রয়েছে। মালিকা জানার ওয়াহিদ রেহানার কেসের মামলার জন্য কোর্টে যায়। সেখানে রায় শোনানোর সময় ফেরিদিন ওখানে যায়। আজকে কোর্টের রায় মালিকা জানের পক্ষে হয়েছিল। আজ সে রাজমহলটি পেয়ে গেল। সে অনেক খুশি হয়ে যায়। শেষ পর্যন্ত আজ সে রাজমহলটি পেয়ে গেল। তারপর মালিকা জান ওয়াহিদের কাছ থেকে খাবরা মহলে চাবিটি নিয়ে নেয় আর নবাবের স্ত্রীকে দেয়। সে তাকে মিথ্যা সাক্ষী বানিয়েছিল। আর সে চায় খাবগা মহল কখনোই ফেরিদিন যাতে না পায়। সে চাইতো না ফেরিদিন তার মহলের পাশে থাকুক, কিন্তু প্ল্যানটি মালিকা জানের উপরেই উল্টো হয়ে যায়। নবাবের স্ত্রী খাবগা মহলটি ফেরিদিনের কাছে বিক্রি করে দেয়। পরের দিন ফেরিদিনের কাছে ওস্তাদজি দেখা করতে আসে। ওস্তাদজি তাকে বলে, তোমার মতন একজন ব্রিটিশ পুলিশ কাটরাইট মালিকা জানের থেকে প্রতিশোধ নিতে চায়। উনি তোমার কাছে নিশ্চয়ই লাগবে। অন্যদিকে আলম আর সাইমা সেই বই দোকানে গিয়ে পৌঁছায়। সেখানে তারা জানতে পারে তাজদার সেখানে কাজ করে না, তিনি একজন নবাব। এদিকে তাজদার বিদ্রোহীদের সাথে ছিল। সে তাদের দলে যোগদান করতে চায়। অন্যদিকে ওস্তাদজি ফাইরিনের জন্য মেয়ে নিয়ে আসে। সে বলে, তুমি কাকে তোমার নবাব বানাবে? সে বলে, এখন আমার নজর নবাব ওয়ালি মোহাম্মদ ওয়ালির উপরে। অন্যদিকে আলাম বিদ্যুৎজনকে বলে তাকে ওয়ালি সাহেবের পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। ও সেখানে গিয়ে তাজদারের সাথে দেখা করতে চাইছিল। সবাই পার্টিতে পৌঁছে যায়। সেখানে ওয়ালি সাহেব আর বিদ্যুৎজনের মাঝে ফেরিদিন চলে আসে। ওখানে ফেরিদিন ওয়ালি সাহেবকে তার দিকে আকৃষ্ট করতে চাইছিল। এরপর ফেরিদিন সেখান থেকে বেরিয়ে এসে আলমের সাথে দেখা করে। আলমকে বলে, আমি জানি তুমি তাজদারকে পছন্দ করো। এখানে সে তার সাথে কথা বলে আলম আর তাজদারের সম্বন্ধে আরো অনেক কিছু জানে। তারপর তাজদার আলমের সাথে কথা বলে। আলম তাজদারের নামটি হাতে লিখে ফেলেছিল, সেটা তাকে দেখায়, কিন্তু তার নামটি তাকে বলে না। ফেরিদিন তাদের ভালোবাসার সুযোগ নেয়। তাজদারকে বলে সে যদি আলমের সাথে দেখা করতে চায় তাহলে তাকে রাজমহলের সামনে আসতে হবে। আলম বাইরে তার জন্য অপেক্ষাই করছিল, কিন্তু তখন সে সেখানে আসে না। আর সে যখন আসে তখন তারা পাশাপাশি হওয়া সত্ত্বেও দেখা হয় না। আলম ফেরিদিনের কাছে গিয়ে বলে, উনি তো আসেনি। তখন ফেরিদিন বলে, সে তো এখানে এসেছিল, কিন্তু তুমি তাকে দেখোনি। আলম তাজদারের সাথে দেখা করতে পারে না। পরের দিন ফেরিদিন রেডি হয়ে কাটরাইটের কাছে যায়। ফেরিদিন তাকে বলে রিহানা জানের ফাইলটি রিওপেন করতে। কাটরাইট বলে এটা সম্ভব না। তারপর ফেরিদিন অভিনয় করে তাকে তার জালে ফাঁসিয়ে নেয়। তারপর কাটরাইট রাজি হয়ে যায়। অন্যদিকে এই খবরটি জুলফিকার জানতে পারে। সে মালিকাকে বলে, আমাদের বিরুদ্ধে রেহানা জানের ফিঙ্গারপ্রিন্ট প্রমাণের ফাইলটি গুছিয়ে রেখেছো তো? মালিকা জানের সেই ফাইলটি সম্বন্ধে কিছুই মনে ছিল না। জুলফিকার মালিকা জানকে হুমকি দিয়ে বলে, তাড়াতাড়ি যাও, ফাইলটি খুঁজে বের করো, না হলে আমি তোমাকে নিজেই হত্যা করব।
মালিকা জান ওয়াহিদকে ডেকে বলে, তোমাকে আমি একটি ফাইল দিয়েছিলাম, সেই ফাইলটা কোথায়? সে বলে, ওই ফাইলটা আমি তখনই পুড়িয়ে দিয়েছি। কিন্তু সে এখানে মিথ্যে কথা বললে। এই ফাইলটির খবর খোবরাগড়ের মহলে ফেরিদিনের কাছে পৌঁছে যায়। সে বলে, আগে আমার নাতুত্রায়ের কথা সবাইকে বলে এসো। যখন এই খবরটি মালিকা জান জানতে পারে, সে হীরামান্ডির হেডকে বলে, 6 বছর বয়সে আমি তাকে বিক্রি করে দিয়েছিলাম। নাতুত্রায় কুমারী মেয়েদের হয়ে থাকে, ফেরিদিন কুমারী নয়। এই কথা শুনে ফেরিদিন রেগে যায়। সে বলে, নাতুত্রাই তো হবেই, যে যা খুশি করতে পারে। হীরামান্ডির হেড তাকে পারমিশন দিয়ে দেয়। তারপর মালিকা জান বিভু জানের শেষ মুদ্রা ঘোষণা করে। হীরামান্ডির একটা নিয়ম ছিল, শেষ মুদ্রা দেখতে সব নবাবদের আসতে হতো। এই খবরটি জেনে ওস্তাদজি রাস্তায় দাঁড়িয়ে থাকে। সেখানে অনেক বড় বড় নবাব এসেছিল, কিন্তু সবাই বিভু জানের শেষ বিদায় জানাতে যাচ্ছিল। আর কেউ ফেরিদিনের নাতুত্রায় অনুষ্ঠানে যায় না। এই খবরটি পেয়ে ফেরিদিনের মন ভেঙে যায়। অন্যদিকে বিভু জান অনেক দুঃখের মধ্যে থাকে, কেন কি সে আর ওয়ালি সাহেবের সাথে দেখা করতে পারবে না। এদিকে মালিকা জান ফেরিদিনকে জ্বালানোর জন্য খবরা মহলে পৌঁছে যায়। এখন দুজনের মধ্যে লড়াই হবে। বন্ধুরা, এর পরের পার্টটি খুবই শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে।